শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ফেটে গেছি। কই ছুরি কই? তোর বাবা আনছে, দাঁড়া। কাঁঠালটা গাছের মধ্যে ফেটে গেছে, তাই কর্তাবাবু বললেন এই কাঁঠালটা আর গাছে রেখে কোনো লাভ নেই, জল টল পড়ছে তো পচে যেতে পারে, এটা কাটার ব্যবস্থা করতে হবে। তাই ওটা কাটা হলো, কিন্তু এত বড় কাঁঠাল কেটে নিয়ে কী করে নামানো হবে, এটাই তো সমস্যা। আমার ঘরের সব সেনাবাহিনী কোনো রকমে কাঁঠালটাকে নিচে ফেলে ঠেলা ঠেলি করে আর ঘর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। মাটি লেগে গেছে অনেক, তো তাই ঝাড়া পোছা করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। মেয়ে দেখো ফটো তুলেছে, মেয়ের সমান হয়ে গেছে কাঁঠাল। কত বড়, প্রচুর ভাই। আমার ছোট মেয়ের সমান কাঁঠাল, আমার মেয়ে একাই সব কাঁঠালটা খাবে, গোটা পাড়ার লোককে বিলি করবে। এবারে কাঁঠালটা ফেটে গেছে। এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমি একটা ভীষণ চিন্তায় পড়ে গেছি। সেই চিন্তাটা হলো, এই এত বড় কাঁঠাল আমি কি করব, পাকাবো কী করে। কাঁঠাল আবার বলছে, ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখছি সবাই এরকম বলছে সেরকম বলছে, বেশিরভাগ দেখছি নুন দিয়ে বলছে পাকাবার কথা। আমরা তো ছোটোবেলার থেকে শুনে এসেছি চুন দিয়ে পাকায়। চুন আনতে বলেছিলাম এর বাবাকে, সে তো চুন আনেনি। দিয়ে আমি তো চিন্তায় আছি কাঁঠালটা কি করব। এতটা কাঁঠাল যদি নষ্ট হয়ে যায়, বাবা আমার ভয় লাগছে। এতে এঁচোড়ে খেয়ে দিলেই ভালো হতো, কাঁঠাল করে আমি কি করলাম। দেখো এই কাঁঠালের এখন বলছে বোটা কাটতে হবে। আমি ইউটিউব দেখছিলাম, সার্চ করতে করতে আমি বলি না, রাত্রেবেলাতেই এর কাজটা করি, তাহলে যদি পেকে যায়। কেউ বলছে একদিনে পাকবে, কেউ বলছে দুদিনও লাগতে পারে। আবার পচে যাবার ভয়। যে কাঁঠালটা কাটার সময় তো তোমাদের দেখাতে পারিনি, কাঁঠাল যখন কাটছে আর দ্রুম করে কাঁঠালটা পড়ে গেছে। বলছে কাঁঠাল নিচে পড়ে গেলে যেখানে যেখানে আঘাত লাগবে সেখানে কাঁঠালটা পচে যাবে, আর একটা এত সুন্দর জিনিস নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি রাত্রেবেলায় আমি এর ব্যবস্থা কিছু করি। আবার বড়াতে সেই চটের বোড়াগুলোই তো বলছে বাঁধতে, আমাদের তো চটের বোড়াও নেই। দেখা যাক কি হয়, তাহলে তো আরও টাইম লাগবে। সেই কারণে আমি রাত্রেবেলাতেই এর ব্যবস্থা করতে এলাম। অনেক বড় কাঁঠাল, দেখো 1 বিত্তা 2 বিত্তা 3 বিত্তা 4 বিত্তা, আর এইদিকেও অনেকটা মোটা। তা আমাকে বললো বোটাটা আগে কাটতে হবে, বোটা কাটলে এর ইয়েটা বেরোবে, দুধটা বলছে বের করে নিতে হবে, যেটা আঠা বলে সবাই, প্রচুর আঠা আছে। এই যে কেটে ফেলেছি, এতে দুধটা কি বেরোবে, সেই সকালের ইয়ে বেরোবে, না বেরোলে না বেরোবে। আমি নুনটা দিয়ে দিই, সবাই নুন দিচ্ছে, দেখছি নুন দিয়ে করছে। বলছে বেশি নুন লাগবে না, এখানে নুন দিয়ে দিচ্ছি এই কাঁঠালের এইখানে। আর নুনটা দিয়ে বলেছে দাঁড় করিয়েই রাখতে, শোয়াতে বারণ করেছে, তাহলে ভিতরে নুনটা ঢুকবে। এটা ঘরোয়া পদ্ধতিতে পাকা, বাড়িতে পাকিয়ে খেলে তো খুব ভালো। বাইরে তো সব রাসায়নিক দিয়ে পাকাচ্ছে, ওটা শরীরের পক্ষে খুব খারাপ। ওই জন্যে শোনা যায় কাঁঠাল খাওয়ার পর পেট খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়। আমি নুনটা দিয়ে দিলাম, তারপর দেখি কিছু একটা ঢাকা দিতে পারলে ঢাকা দিয়ে দেবো। যে কোনো নুন দিয়েই পাকানো যাবে বললো। আমি অনেক জায়গায় সার্চ করে দেখলাম নুন দিয়েই পাকাচ্ছে সবাই। কী করে পাকাবো একটা চিন্তা ছিল। তারপর যখন সার্চ করে দেখলাম নুন দিয়ে পাকাচ্ছে, আমি শুয়ে দেখছিলাম, মেয়ে পড়ছিল রাত্রেবেলা, একটু আমি ঘুমিয়েও গেছিলাম। হঠাৎ করে আমি উঠে পড়লাম ঘুমোতে বলি না বাবা, রাত্রেবেলায় যদি দিয়ে দিতে পারি, তাহলে যদি সকাল থেকে পেকে যায় তাহলে ভালো। দেখি এবার ঢাকা দিয়ে দেবো একটা। সারাদিন চুন টুন দিয়ে নুন দিয়েছিলাম কালকে রাত্রে, আবার আজকে চুন দিয়েছি। সারাদিন অপেক্ষা করলাম কাঁঠাল পাকার, আজকেও পাকেনি। কিন্তু এই ফাটলটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, আর পুরো শক্ত, একটু নরম হওয়ার কোনো লক্ষণ নাই। দেখা যাক কি হয় আজকে গোটা রাতটা থাকার পর। আজকে রাতটা অপেক্ষা করে দেখব কি হচ্ছে, যদি পেকে যায়। আমি আবার ভাবছি এই ফাটলটা তো একটু চুন দিয়ে রেখে দিই, দেখা যাক কি হয়। বস্তা দিয়ে বাঁধলে হয়তো পাকতো, বস্তা নেই আমাদের। দেখো বন্ধুরা, সকালবেলায় আবার এই কাঁঠাল নিয়ে পড়েছি। একটুখানি রস বার হচ্ছিল কাঁঠালের দিয়ে, ভাবলাম কি জানি এবার পচে টচে যদি যায়, এবার কেটে দেখি যদি কাটা যায়। তা ছুরি তো ঢুকলো, কাটা যাচ্ছে মোটামুটি, অনেক শক্ত।
আমি আর মেয়ে মিলে তো আজকে অবস্থা খারাপ এই কাঁঠাল নিয়ে আমাদের। ভীষণ শক্ত, এটা নিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে একদম। আমরাও সেরকমভাবে কাঁঠাল কেউ খাই না, বাড়ির কেউই খায় না। ছোটো মেয়ে একটু খায়, আমিও একটু একটু খাই ভয়ে ভয়ে। সুগারও আছে আর পেটও সইবে কি না, আমি অত কাঁঠালটা মানে ভয়ে ভয়ে খাই। ভালোবাসি কিন্তু ভয় লাগে খেতে। দেখো কি হয়, এত শক্ত, কিছুই বেরোচ্ছে না। মনে হচ্ছে তো এটা কেটে রান্না করে দিলে বোধহয় তরকারি হয়ে যাবে। আর এত বড় সাইজ, এটা নিয়ে আমার সেই ভয়ঙ্কর কাঁঠাল একটা, এটা নিয়ে যে আমি কি করি। আমার ভালোবাসার মানুষ একজন, খুব কাছের মানুষ, খেতে খুব ভালোবাসে, কিন্তু সে থাকে অনেকটাই দূরে। তাকে তো আমি দিতে পারছি না, সেই জন্য আমার খুব মন খারাপ হচ্ছে। কাঁঠালটা দেখো এই অবস্থা হলো, কিন্তু আমরা একটুও কোষ টোষ বার করতে পারিনি। ওই কোষ টেনে টেনে বার করতে গেলে ছিঁড়ে যাচ্ছে, এই ছেঁড়াছেড়ি এইটুকুনি রাখা হয়েছে। এইটা আবার পরবর্তীকালে খাবো ভেবেও পরে এটা এমন গলে গেল, এটা আমি ফেলে দিতে বাধ্য হলাম। আর কাঁঠালটা আমি ঢাকাঢুকি দিয়ে রেখে দিলাম। আমি বলি এবার এটা ঢাকাঢুকি দিয়ে রেখে দে, আর আমি পাচ্ছি না, সমস্যায় পড়ে গেছে, না পাকছে না কিছু। এত বড় কাঁঠাল কি করব কে জানে, লাস্টে মনে হচ্ছে ফেলেই দিতে হবে। কাঁঠালের পেছনে মাথা খারাপ ছেড়ে এবার আমি বাবা রান্না বান্নায় মন দিলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, আর কাঁঠাল করতে পারছি না, এই ঢাকা ঢুকি দিয়ে রেখে দিই। সন্ধেবেলায় সন্ধে দিচ্ছি, তখন মেয়ে বলছে মা কাঁঠালটা একটু গন্ধ গন্ধ করছে, চলো একবার দেখবে। আমি বলি আমার কোনো ইন্টারেস্ট নাই, তোর যদি আছে তো দেখ। মেয়ে আবার কাঁঠালটা খুলেছে, দেখছে হ্যাঁ পেকে গেছে, কোষগুলো সব বার করা যাচ্ছে। ও সব কোষ বার করলো, ভালো করে সাবধানে বার করলো। তারপর আমি সব প্যাকেটে প্যাকেটে প্যাকিং করে আর সবার বাড়ি বাড়ি দিয়ে এলাম। আর দেখো এখানে এইগুলো ফেলেছি, কাঁঠালের যে ভুতি, এইগুলো এই গরুগুলো কি মজা করে খাচ্ছে। কাঁঠালের গল্প ফুরোলো, লোটে গাছটি মুড়লো।